কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে বানিয়ে দেখাবো ভীষণ মজার স্বাদে ঘ্রাণে ভরপুর তালের পোড়া পিঠা। অনেকেরই ধারণা এই পোড়া পিঠা নাকি মাটির চুলা বা কলাপাতা ছাড়া তৈরি করা যায় না। এমনটা একদমই না, গ্যাসের চুলাতেও খুব সহজেই পোড়া পিঠা তৈরি করা যায়। আর সেই পারফেক্ট রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই পিঠার রেসিপি তোমাদের ভালো লাগবে আর কিছু হলেও উপকারে আসবে। পিঠা তৈরি করার জন্য এখানে একটা মিষ্টি তাল নিয়েছি। তালের খোসাটা ছাড়িয়ে অফ ক্যামেরায় আটি থেকে পাল্পটা আলাদা করে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো তালের পাল্পটা বার করে নেবে। এবারে তালের পাল্পটা একটা স্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি ছেঁকে নিবার জন্য। এতে করে দেখবে তালের পাল্পটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। পাল্পের মধ্যে কোনো রকম তালের আঁশ থাকবে না। অবশ্যই তালের পাল্পটাকে এইভাবে একটু ছেঁকে নেবার চেষ্টা করবে। তো সম্পূর্ণ তালের পাল্পটাই খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ একদম ঘন ফ্রেশ তালের পিউরি রেডি করে নিয়েছি। পানি ছাড়া এরকম ঘন তালের পিউরি ডিপ ফ্রিজে রেখে তোমরা স্টোর করতে পারো, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এইরকম ঘন তালের পিউরি দিয়ে যে কোনো পিঠাপুলি তৈরি করলে না তুলনামূলকভাবে পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসে। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে আমি 2.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে 3-4 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তবে চালের গুঁড়ার কালারটা কোনোভাবে চেঞ্জ না হয় বা পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। এবারে চালের গুঁড়াটা চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেবো। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো ওই কাপ মেপে 2 কাপ পরিমাণ ঘন তালের পিউরি। মিষ্টির জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টির পরিমাণ নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়াই পিঠার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু পোড়া পিঠা খেতে ভালো লাগবে না। আর স্বাদ মতো নুন দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চিনিটা এখনও ভালোভাবে মেল্ট হয়নি। হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 2 কাপ পরিমাণ ওই যে আমরা চালের গুঁড়াটা ভেজে রাখলাম সেই চালের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। আর এই পর্যায়ে চালের গুঁড়াটা কিছুটা গরম আছে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো পিঠার ব্যাটার তৈরি করার জন্য দেখো আমি এখানে চা খাবার কাপ মেপে সমস্ত কিছু উপকরণগুলো মেপে নিয়েছি। আর অবশ্যই যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে উপকরণগুলো একটু মেপে নেবার জন্য, তাহলে দেখবে ব্যাটারটা তৈরি করতে সুবিধা হবে। তো এই পর্যায়ে ব্যাটারটা আমার কিছুটা ঘন মনে হচ্ছিল, তাই 2 চা চামচ পরিমাণ তালের পিউরি ব্যবহার করলাম। এই পোড়া পিঠার ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকম একটু ঘন করেই তৈরি করতে হবে। এবার এই পিঠাটা খেতে আরও বেশি মজা লাগার জন্য দিয়ে দিলাম 1 মুঠো নারকেল কুচি। পিঠা খাবার সময় এই নারকেল কুচিগুলো মুখের মধ্যে পড়লে না খেতে দারুণ লাগে। তো দেখো পানি ছাড়াই খুব সুন্দরভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই পানি ছাড়াই ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবে, তাহলে দেখবে পোড়া পিঠার স্বাদ কাকে বলে। পিঠার মধ্যে তালের স্ট্রং একটা ফ্লেভার পাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আজকের এই পোড়া পিঠা তৈরি করার জন্য আমি একটা টিফিন বাক্স নিয়েছি আর অল্প একটু সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা সাদা পিসটা এইভাবে টিফিন বাক্সর মাপে গোল করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব। আর তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তো অবশ্যই বাটার পেপার ব্যবহার করতে পারবে, আর যদি কলা পাতা থাকে তো কলা পাতাটাই এখানে ব্যবহার করে নেবে। আর এই তো খুব সুন্দরভাবে ওপর থেকে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপর এখানে পিঠার ব্যাটারটা দিয়ে দিব। সম্পূর্ণ পিঠার ব্যাটারটাই আমি সুন্দরভাবে টিফিন বাক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাতের মধ্যে অল্প একটু পানি লাগিয়ে পিঠার ওপরের লেয়ারটা সুন্দরভাবে সমান করে দেব। আর পাত্রটা ধরে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, এতে করে পিঠার ব্যাটারটা সুন্দরভাবে চারিধারে স্প্রেড হয়ে যাবে। পিঠাটা বেক করার জন্য এদিকে চুলায় আগে থেকেই একটা প্যান বসিয়ে 5 মিনিটের মতো ফ্রিহিট করে নিয়েছি। তারপর দুটো সাদা পিঠা প্যানের মধ্যে দিয়ে দিব আর ওপর থেকে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। তারপর দেখো পিঠার মোলটা খুবই সাবধানে প্যানের মধ্যে বসিয়ে দিলাম। এবার এই পোড়া পিঠার ওপরের লেয়ারে সুন্দর একটা কালার আনার জন্য একটা স্টিলের প্লেট ঢাকা দিয়ে দেব। এবার প্যানের ঢাকনাটা লাগিয়ে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে পিঠাটা 1 ঘন্টার মতো বেক করে নিয়েছি। তবে হ্যাঁ, পিঠার সাইজ অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে। ঠিক 1 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। এখন কিন্তু এই পোড়া পিঠাটা একদম রেডি। আর এই তো দেখতেই পাচ্ছ পিঠাটা টিফিন বাক্সর গা ছেড়ে দিয়েছে। তবে হ্যাঁ, পিঠাটা চুলা থেকে নামানোর আগে একটু টুথপিক দিয়ে চেক করে নিতে পারো। যদি দেখো টুথপিকের মধ্যে ব্যাটারটা লেগে যায় সেক্ষেত্রে আরও কিছুক্ষণের জন্য বেক করে নেবে। এবার চুলা থেকে নামিয়ে পিঠাটা ভালোভাবে ঠান্ডা করে মোল্ড আউট করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা কতটা সুন্দর তৈরি হয়েছে। গ্যাসের চুলাতেও খুব সহজভাবে কিন্তু এরকম পারফেক্ট পোড়া পিঠা বাড়িতে বানিয়ে নিতে পারো। পিঠাটা যে শুধু দেখতে সুন্দর হয়েছে
তা না, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়েছিল। তবে আমার মনে হয় এই পোড়া পিঠা একটু রেস্টে রেখে খেলেই আসল স্বাদটা পাওয়া যায়। তাই চেষ্টা করবে 2-3 ঘন্টার মতো অবশ্যই রেস্টে রাখতে, তাহলে দেখবে খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে পিঠাটাকে আমার পছন্দ মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার চলো এখান থেকে এক টুকরো পিঠা তোমাদের কেটে দেখাই, তাহলে বুঝতে পারবে পিঠার ভেতরটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। ট্রাস্ট মি বন্ধুরা, এইভাবে পোড়া পিঠা বানালে খেতে অনেক বেশি মজার হয়। একবার খেলে দেখবে বারবার এইভাবেই পিঠা বানাতে ইচ্ছা করবে। তাই অবশ্যই তালের সিজনে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।